আলাইকুম। আমি এখন নন্দীরবেদকা কাশবনে সুন্দর শরতের কালে সুন্দর हेलो गाइस, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা রাখি ভালো আছেন আপনারা। আমিও ভালো আছি। আমি এখন বিকেল বেলায় সেই কাশবনে যাব। প্রিয় গাইস, আমি এখন যাইতেছি সেই কাইসার বনে, কাশবনে। অনেকেই সেই বিকেল বেলায় সেই কাশবনে চলে আসে। এই দেখুন, আমি সেই টাঙ্গাইল উপজেলার যে সেই মডেল মসজিদটি আছে সেটা একটু দেখানোর জন্য যাইতেছি। এই রাস্তা দিয়ে যাইতেছি প্রিয় গাইস। আর দেখুন সেই সুন্দর একটি মসজিদটা নির্মাণ করেছেন সরকারের অনুদানে। দেখুন, এখানে কেউ নামাজ পড়ে না। মসজিদ তুলে থাকলে কি হবো, নামাজ না পড়লে কাজ হবে। তারপরে খুবই সুন্দর মসজিদটা আমি দেখানোর জন্য চেষ্টা করছি গাইস। আমার সাথেই থাকুন তাহলে প্রিয় গাইস। আমি এখন যাইতেছি সেই নন্দীরবেদকা। দেখুন, আমার বাম পাশে রয়েছে একটি গোলাপি রঙের সেই বিল্ডিং। দেখুন, বাচ্চাটি হাতে ধরে তার মাকে নিয়ে যাচ্ছে সেই কাশবনে। সুন্দর মনোরম পরিবেশে সেই সুজলা সফলা শস্য শ্যামলা রাস্তার চতুর্দিকে সবুজ গাছপালা, সুন্দর মনোরম পরিবেশে সেই কাশবনে আমি চলে যাব প্রিয় গাইস। তাহলে আমার সাথেই আসেন। যদি দেখার ইচ্ছে থাকে তাহলে তাড়াতাড়ি চলে আসুন। অনেকে দেখুন মোটরসাইকেল যুগে যাইতেছে, অনেকে দেখুন সেই পাজারো গাড়ি নিয়ে, প্রাইভেট কার নিয়ে চলে আসছে সেই ঐতিহ্যবাহী নন্দীরবেদকার সেই কাশবনে। দেখুন, আমার সামনে একটু পানি পড়েছে। পানিটি দেখার জন্য আপনাকে চেষ্টা করছি গাইস। প্রিয় গাইস, সেই পানি দেখানো শেষ হয়ে গেছে। আমার বাম পাশে এবং ডান পাশে দুটি বিল্ডিং দেখতে পাচ্ছেন। সামনে অনেক মহিলা মোটরসাইকেল দাঁড়িয়ে আছে। এবার দেখুন সেই সুন্দর সেই সুজলা পথ দিয়ে আমি চলে যাচ্ছি। সামনে দেখুন দুইজন লোক বসে আছে। আবার সেই একটি বাচ্চা কোলে নিয়ে তার বাবা চলে আসছে সেই ঐতিহ্যবাহী নন্দীরবেদকা কাশবনে। আমি সেই দেখুন বসে আছে এক মুরব্বী। আমি তার সাথে একটু কথা বলবো। এখানে বসছেন, ভালো আছেন? কি কাশবনে আসে ভালোই লাগতেছে, তাই না? তো আপনার বাসা কোথায়? নীলফামারী। এখানে কোথায় আসছেন? কোন অফিসে? এই বাংলা লিঙ্কে না? আপনিও, তাই না? ও বলে, হ্যাঁ চিনি তো। তো আপনার নামটা কি? আজহার আলী। আর আপনার নাম জানেন? সাজ্জাদ। হ্যাঁ চিনি তো। ঠিক আছে, সানবা টিভির মাধ্যমে এটা কাশবনের কাশফুলের দৃশ্য নিলাম আর কি। ভালো থাকে না? হ্যালো প্রিয় গাইস, আমি সেই মুরব্বীর সাথে কথা বলে খুবই ভালো লাগলো। তারা সেই কাশবন দেখার জন্য আসছে। কাশবনের পাশেই তারা বসে সেই সুন্দর মনোরম পরিবেশ উপভোগ করলেন। আমি এখন চলে আসছি সেই কাশবনের কাছাকাছি। সেই গভীর বনের পাশেই বা সাইডে যে ছোট ছোট কাশবন আছে সেটা আমি দেখানোর জন্য চেষ্টা করছি প্রিয় গাইস। আপনারা কোথাও যাবেন না, আমার সাথে থাকুন। দেখুন, একটি গুচ্ছ কাশবন পেয়েছি আমার সামনে। এখন সেই কাশবনের পাশেই একটি দেখেন লাল টকটকে একটি ঘর, সবুজ লাল সবুজ ঘর। আমি এখনো সেই গভীর বনে, গভীর কাশবনে এখনো যাইনি। আপনারা আমার সাথেই থাকুন। দেখুন, তার সাইডে যে কিছু কাশবন কাশফুল রয়েছে, আমি সেখানে হেঁটে যাচ্ছি। প্রিয় দর্শক মণ্ডলী, এখন কিছুক্ষণের মধ্যে সেই গভীর
কাশবনে চলে যাব, একটু ধৈর্য ধরে থাকুন, আপনারা আমার সাথে থাকুন। তাহলে কিন্তু যদি না থাকেন তাহলে কিন্তু সুন্দর সেই কাশবন দেখা মিস করবেন, পরে আফসোস করে মরে যাবেন, কিন্তু দেখতে পাবেন না। তবে প্রিয় গাইস, এটি হলো বিলের পাশে সেই কাশবনটি। এখানে বিভিন্ন দেশের বিভিন্ন এলাকার লোক আসেন বিকেল বেলায় সেই সুন্দর মনোরম কাশবন, শরৎকালীন সেই কাশবন। কবিরাও লিখেছেন কাশবন নিয়ে, সব কবি রবীন্দ্রনাথ ঠাকুর, বিভিন্ন কবি কাশবন নিয়ে, কাশফুল নিয়ে অনেক কবিতা, গান, অনেক কিছু লিখেছেন। প্রিয় গাইস, তাহলে আমার সাথে থাকুন, দেখুন। এইটা হলো কিছু সাইডে আপনার সেই কাশবন, ছোট ছোট কাশবন। আমি এখনো গভীর কাশবনে যাইনি। দেখুন, দূর থেকে দেখুন অনেকেই চলে আসছে ভিতরে। প্রিয় গাইস, তাহলে আমার সাথে থাকুন। আমি এখন ছোট ছোট ছেলেরা সেই কাশবনের পাশে যে মাঠটি আছে ফুটবল খেলছে। ফুটবল এখন দেখুন সাব্বির এখন মারলো রফিকের কাছে, সাব্বির মারলো রফিকের কাছে, রফিক আবার হিট করলো সাব্বির কাছে। আহা, বলটি বাঁশের সাথে বাধা খেয়ে গোল হয়নি। দেখুন এই বলটি আবার একটি ছেলে কি কারুকার্য দেখালো, তার কারিশমা। আমি দেখুন সাব্বির আবার বলটি হিট করলো। এখন দেখুন সেই অনেক সুদূর ঢাকা থেকে আসছে কিছু, অনেক কিছু পোলাপান, তারা ছবি উঠাচ্ছে সেই কাশবনের পাশেই। প্রিয় দর্শক মন্ডলী, আপনারা এখনো আমার সাথেই থাকুন। দেখুন সেই ওদের দলের একজন সেই বিল্ডিং এর উপর থেকে তাদের ছবি ধারণ করার চেষ্টা করছে। তো প্রিয় দর্শক মন্ডলী, আমি এই ছেলে মেয়েদের সাথে কিছু কথা বলবো, দেখি ওনারা কি বলে, ওনাদের অনুভূতিটি কি। আচ্ছা, এখানে আসছেন কি কাশবনে কাশফুল দেখতে না? হ্যাঁ, ভালো লাগে না? আপনার নামটা কি? আমার নাম মোহাম্মদ জাকির। জাকির, বাসা কোথা? বাসা এই অনেক দূর থেকে আসছি। কোথা থেকে? ঘাটাইল থেকে। ঘাটাইল না? এখানে আত্মীয়বাড়িতে আসছেন নাকি? হ্যাঁ, আত্মীয়বাড়ি আসছি, আত্মীয়বাড়ির সাথে এই জায়গায়। আচ্ছা, আপনার চ্যানেলের নাম কি? সানফা টিভি। সানফা, SANFA, সানফা টিভি। ঠিক আছে, সবাইকে ধন্যবাদ। কথা বলে খুবই ভালো লাগলো। তারা অনেক দূর থেকে এসেছে, সেই ঢাকা থেকে এসেছে এই ঐতিহ্যবাহী নন্দীর বেতকা কাশবনে। আমি কিন্তু এখনো প্রিয় গাইস সেই গভীর বনে চলে যাইনি, এখন সেই গভীর বনের কাছে আসছি। সেই গভীর কাশবন সুন্দর, দেখুন আমি কিছুটা দেখানোর জন্য চেষ্টা করছি। প্রিয় গাইস, দেখুন সেই কাশবনের ভিতরে অনেক ছেলে মেয়েরা বসে আছে এবং ফুলগুলো ছিঁড়ছে, যার যার মতো ছবি উঠাচ্ছে। হ্যালো প্রিয় গাইস, তাহলে এখন সিনেমেটিক সিনে যাই। হ্যালো প্রিয় বন্ধুগণ, আসসালামু আলাইকুম। আমি এখন নন্দীর বেতকা কাশবনে, সুন্দর শরতের কালে সুন্দর কাশফুল ফুটছে। আমি সানফা টিভির পক্ষ থেকে জানাই আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। আমি আপনাদেরকে সুন্দর শরতের সেই কাশবনের কাশফুল দেখানোর জন্য চেষ্টা করতেছি। অনেকেই এই ফুল বাগানে আসছে সেই কাশবনে সেই কাশফুল দেখার জন্য। তাহলে প্রিয় বন্ধুরা, আমার সাথেই থাকুন।
এই তোমরা এটা কি করো? হ্যাঁ, ছবি উঠেছ কাশবনে? হ্যাঁ, ওটাও ছবি, ওটাও ছবি, ওটাও। হ্যালো প্রিয় গাইস, আসলে একটি মনোরম পরিবেশে সেই কাশফুল অর্থাৎ কাশবনটি নন্দীর বেতকায় অবস্থিত, টাঙ্গাইল জেলার এবং টাঙ্গাইল সদর উপজেলায় এই নন্দীর বেতকা কাশবনটি অবস্থিত। প্রিয় গাইস, আপনারা যদি আসতে চান এখানে, তাহলে পুরাতন বাস স্ট্যান্ড নেমে যে কোনো রিক্সাওয়ালাকে বললেই চলবে যে মাদ্রাসার সামনে দিয়ে যে মিরেবেতকা রাস্তাটি চলে গেছে, সেই ঐতিহ্যবাহী কাশবনে আমি চলে যাব। যে কোনো রিক্সাওয়ালায় এখানে নিয়ে আসবেন। প্রিয় দর্শক মণ্ডলী, তাহলে দেখুন সেই মনোরম পরিবেশে কাশবনটি, নন্দীর বেতকা কাশবন খুবই সুন্দর। আমি মানুষের মুখে মুখে শুনেছি, আজকে আমি চাক্ষুষ দেখে গেলাম সেই সুন্দর সেই কাশবনটি, ফুলে ফুলে সাদা, চমৎকার দেখতে। দেখুন, আমি আবারও দেখানোর জন্য চেষ্টা করছি। হ্যালো প্রিয় গাইস, এখন সূর্য অস্ত যাওয়ার সময়। কাশবনে সূর্য কিভাবে অস্ত যায় সেই সিন দেখানোর জন্য আমি এখন কাশবনের ভেতর দিয়ে চলে যাচ্ছি। খুবই সুন্দর লাগছে, কিন্তু কাশবনের যে দাঁড়ালো পাতা, সেই পাতাটা ঘষা লেগে শরীর এবং হাত জায়গায় জায়গায় কেটে যাচ্ছে, তারপরেও ভালো লাগছে। দেখুন, অনেকেই ছবি উঠছে, সূর্য ডোবার ছবি অর্থাৎ সূর্য অস্ত যাচ্ছে সেই ছবিটি উঠাচ্ছেন। হ্যালো প্রিয় গাইস, চলুন আবার সিনেমেটিকে ছেড়ে চলে যাই, খুবই ভালো লাগবে। প্রিয় গাইস, আমি এখন সেই ক্ষুদে ফুটবলার কাছে চলে যাব এবং ওদের পরিচয় এবং নাম জিজ্ঞাসা করব। কি তোমার নাম কি? হ্যাঁ, সাব্বির, কি করতেছ? ফুটবল খেলতেছ না? আমি এখন সেই কাশবনের সাইডে আরেকটু ছোট্ট কাশবন আছে, সেই বনের দিকে যাচ্ছি। প্রিয় গাইস, তাহলে আমার সাথে থাকুন। এটার আসলে বিরাট কাশবন। এখন আমি ছোট ছোট কাশবন আছে, সেই কাশবনের দিকে যাব এবং দেখব গুচ্ছ কাশবনের কিরকম দেখতে, সেটি আমি দেখানোর জন্য আপনাদেরকে চেষ্টা করব। প্রিয় গাইস, এটি হলো বিলের ধারে সেই কাশবনটি, এখানে এরি ধান হওয়াতে হয়। এখন আমি সেই ছোট্ট গুচ্ছ কাশবনে চলে আসছি। দেখুন, খুবই সুন্দর দেখতে, মনোরম পরিবেশে এই কাশবনটি অবস্থিত। আসলেই খুবই সুন্দর, সেজন্যই এখানে বিকেল বেলায় মানুষ বেড়ানোর জন্য আসে এবং কাশবনে নরম ছোঁয়া পেতে আসে। প্রিয় গাইস, আসলে খুবই সুন্দর, খুবই ভালো লাগলো। তো প্রিয় দর্শক মণ্ডলী, আপনারা এখানে বেড়ানোর জন্য আসতে পারেন। আসলে খুবই মনোরম পরিবেশ, খুবই ভালো লাগে। রাস্তার ধারে, পাকা রাস্তার ধারে এই বনটি অবস্থিত। এই বনটি হলো
আমি আবারও বলছি মন্দির বেদকা। তো সবাই ভালো থাক, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।